গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের বিদীপ্তা, তোমরা দেখছো এস বিদীপ্তাস লাইফস্টাইল। তো আমি বলেছিলাম যে আজকেই কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তার আগে সকাল সকাল আমরা কিন্তু কোথাও একটুখানি ঘুরতে যাব। তো কঙ্কালীতলা যাব আজকে আমরা। তো চলো ওখানে গিয়ে কী কী করবো সবই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। কিন্তু অটোতে উঠে পড়েছি। আর কালকে যেহেতু আমরা ছোট অটো নিয়েছিলাম, মানে 5-6 সিট নর্মাল অটো নিয়েছিলাম, তাই জন্য একটু প্রবলেম হয়েছিল, তোমরা সেটা জানোই। আর আজকে ওই জন্য আমরা 10 সিটের অটো নিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়। আর এখন আমরা যাব কঙ্কালীতলা। তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। অটোতে ওঠা মাত্রই কিন্তু আমরা 5-6 মিনিট দাঁড়িয়েছিলাম, মানে একটুও যেতে পারিনি, অথচ 5-6 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ দেখতেই পাচ্ছ কি পরিমাণে জাম। তারপর কিন্তু আস্তে আস্তে রাস্তাটা ফাঁকা পেলাম আমরা। আর এখন কিন্তু আমরা যাব কঙ্কালীতলা, যেটা হচ্ছে 3-4 ঘন্টার ডিস্টেন্স, মানে তারাপীঠ থেকে আমরা অটো করে যাচ্ছি। আর এই দেখো গাইস, সেই গ্রামের দৃশ্য। তোমরা যারা যারা গ্রামে থাকো আর যারা যারা শহরে থাকো, দুজনেই কিন্তু কমেন্ট করে জানিও। আর বলো যে তোমাদের সবথেকে গ্রাম পছন্দ না শহর পছন্দ। আমার তো ফিলিংয়ের দিক থেকে গ্রাম অবশ্যই। শহরও ভালো লাগে, কারণ শহরে আমরা অনেক ধরনের ফ্যাসিলিটি পাই। তো যাই হোক, আমরা কিন্তু এখন যাচ্ছি কঙ্কালীতলা। আর এখানে কিন্তু মানে যেতে যেতে আমরা মাঝখানে অনেকবার দাঁড়িয়েছিলাম, কারণ মানে লং জার্নি অনেকটা, তাও আবার অটো করে। আর আগের দিনের থেকে আজকের অটোটা আমরা একটু বড়ই নিয়েছিলাম, যার জন্য খুব একটা সমস্যা হয়নি। বাট ওই আমাদের সাথে একটা একদম ছোট ভাই গিয়েছিল, তো তার জন্য একটুখানি প্রবলেম হয়েছিল। আর তারপর কিন্তু এখানে এই যে কি একটা মেলা না হাট বলে বসেছিল, ওখানে তোমার অনেকগুলো গরু ছিল, তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ। আর হচ্ছে কি যেন নাম একটা বলে এই মেলাটার বা হাটটার, আমার এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, তোমরা জানলে কমেন্টে জানিও। আর তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম সকালবেলার ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম পরোটা, তার সাথে একটা তরকারি, তার সাথে ছিল আচার। তো আচারটা আমি খাইনি, মানে দিয়েছিল নর্মালি, তো আমি খাইনি আচার। কিন্তু পরোটাটা আর এই তরকারিটা আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। আর সবার লাস্টে আমি খেয়েছিলাম ডিমের অমলেট। আর তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের জার্নির উদ্দেশ্যে, মানে কঙ্কালীতলা যাওয়ার উদ্দেশ্যে আর কি। আর তোমরা হয়তো জানোই যে আজকে কিন্তু আমাদের লাস্ট দিন তারাপীঠে, মানে তারাপীঠে না, ওই কঙ্কালীতলায়। আমরা তারাপীঠ থেকে কঙ্কালীতলা অনেক সকালবেলায় বেরিয়েছি। তো কারণ ওখানে 3-4 ঘন্টা লেগে যাবে, তারপরে আমরা মানে রেস্ট নিতে নিতে যাব, স্টে করতে করতে যাব। তো ওই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর সেদিনই ছিল আমাদের লাস্ট দিন। আর সেদিন আমরা কিন্তু কঙ্কালীতলা থেকে ডাইরেক্ট চলে গেছিলাম বোলপুর স্টেশনে, কারণ ওখান থেকে বোলপুর মানে খুব বেশি না, ওই মোটামুটি একটুখানি। তো ওখান থেকে কিন্তু আমাদের পরের ট্রেন ছিল। আর দেখো পুরো চারিদিকে এখানে কিন্তু এখন সবুজ সবুজ, মানে একদম সবুজ। এই জিনিসটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছে। আর আশা করি তোমাদেরও ভালো লাগছে এই সুন্দর দৃশ্য দেখতে। তো আমরা কিন্তু চলে এসেছি অনেকক্ষণ জার্নি করার পর, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো জার্নি করার পর আমরা এসেছি কঙ্কালীতলা। এখন অনেক ভিড় আর এত লাইন, মানে ভাবছি যে কখন পুজো দেবো আর কখন আমাদের ট্রেন আছে 2টো কততে। তো জানি না, এখান থেকে যেতেই মোটামুটি আরও আধ ঘন্টা লাগবে। বোলপুর থেকে ট্রেন আমাদের। আর অনেক লাইন এখানে। এই যে দেখো, এটা হচ্ছে কি পুরোটা, এখানে হচ্ছে কি মন্দিরটা। আর এখানে দেখো এত লাইন, অনেক অনেকজন, মানে অনেক লাইন এখানে। ওদিকে কিন্তু ইসে হচ্ছে, ছৌ নাচ হচ্ছে এখানে। এই দেখো, এখানে হচ্ছে ছৌ নাচ।
তারপর আমরা কঙ্কালীতলায় পুজো দিয়ে কিন্তু আমরা চলে যাই আবার জুতো পরতে, কারণ এখন আমরা কিন্তু যাব বোলপুর স্টেশনে, আমাদের ট্রেন মানে আছে দুপুরবেলা। তো এই জন্য আমি এখন জুতো পরে নিয়েছি আর সাথে প্রসাদটাও নিয়ে নিয়েছি। এবার আমরা এখন যাচ্ছি আখের রস খেতে। তো আখের রসটা খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তারপর কিন্তু আবার আরেকটা মন্দিরে, মানে পাশেই একটা মন্দির ছিল, শিব মন্দির। তো ওইখানে গেছিলাম একটু, মানে একদম পাশেই। তারপর আমরা অটো করে কিছুক্ষণ গিয়ে হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর দুপুরের লাঞ্চটা সত্যি কথা বলতে মানে একদম বাঙালিয়ানা, একদম খুব ভালো খেতে ছিল, মানে বাড়ির খাবারের মতো। ভাত, ডাল, আলু ভাজা, ডিমের তোমার ঝোল, আর একটা কি বেশ ছিল, ওটা আমার এখন মনে পড়ছে না, আমি স্কিপ করে গেছি। তো যাই হোক, লাস্টে কিন্তু ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো ছিল। তো মানে খুব ভালো হয়েছিল খেতে, আর মানে বলার মতো না আর কি। তো তারপর কিন্তু এখন আমরা বেরিয়ে পড়ছি আবার বোলপুর স্টেশন যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ওখান থেকে বললাম যে ট্রেন আছে, আমরা বাড়ি যাব। আবার আজকে একটু মন খারাপও হচ্ছিল, কারণ 3 দিন ছিলাম, মানে 3 দিন না, ওই 2.5 দিন মতো ছিলাম। আজকে সকালটা ধরেই যদি বলি তাহলে 2.5 দিন মতো ছিলাম। তো সেটাই একটু কষ্ট হচ্ছিল যে আমরা ছেড়ে আবার চলে যাচ্ছি। তো যাই হোক, তারপর কিন্তু আমরা চলে গেছিলাম স্টেশনে, মানে পৌঁছেও গেলাম স্টেশনে, বোলপুর স্টেশনে। আর এখানে কিন্তু আমরা ওয়েট করছিলাম আমরা আমাদের ট্রেন কখন আসবে। আর ওই দেখো ভাই, কত সুন্দর। তারপর আমাদের ট্রেন চলে এসেছিল, আর ট্রেনেও আমরা কিন্তু উঠে পড়েছিলাম। উঠেই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম কফি, তার সঙ্গে কিন্তু খেয়ে নিয়েছিলাম আমি মুড়ি মাখা, আর তারপর খেয়ে নিয়েছিলাম কিন্তু ছোলা। তো এবার কমেন্টে জানাও আমার তারাপীঠের ব্লগ তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, তার জন্য ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।